রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে চলে এলাম তোমাদের কাছে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তার আগে সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। এই দেখো আমি চলে এসেছি এখন রান্নাঘরে। দুপুরে রান্না বসিয়ে ফেলেছি, ভাত আর ডাল। এখন যাব বাগানে সবজি তুলতে, আর কিছু সকালের সবজি খোসা ছিল সেগুলো নিয়ে চলে যাচ্ছি, গরুকে দিয়ে দিব। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাগানে কি কি সবজি লাগানো হয়েছে। আর দেখো সকালে মূলো শাকের ভাজা করেছিলাম, খাওয়া হয়েছে। আর দেখো এখানে দু ভাই কি করছে। এত ঠান্ডার মধ্যেও জল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে স্নান করার আগে। আর দেখো এখন তোমাদেরকে একটা বিশেষ জিনিস দেখাচ্ছি। দেখো এটা কি, তোমরা যদি কেউ বলতে পারো জানিও। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, আর আমিও বলবো লাস্টের দিকে ভিডিওর। আর ওই দেখো ওখানে গরু দুটো বাঁধা আছে। গরু দুটোকে সবজি খোসাগুলো দিয়েই আমি বাগানে যাব। ততক্ষণ প্লিজ দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। ভিডিওর শুরুর দিকে যে তোমাদের একটা কিছু দেখিয়ে বলেছিলাম কমেন্ট করে জানাতে, কে জানো? ওটা আসলে ওলের ফল। ওলের ফল কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। এর আগে আমার একটা ভিডিওতে ওলের ফুল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর এখন ফলটা হয়েছে যখন দেখতে ভীষণ বিশেষ মনে হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। এবার আমি পৌঁছে গেছি আমাদের সবজি বাগানের ভেতরে। এই দেখো এখানে ধনে পাতা লাগানো হয়েছে, আর এখানে খসলা শাক, তারপরে এই দেখো এতটা কিছুটা তুলে খাওয়া হয়ে গেছে। আর এখানে মূলো শাক, দেখো সাইডে সাইডে আদা লাগানো হয়েছে। আর এই দেখো বস্তাতে করে। আর চলো দেখাই, দেখো ঢ্যাঁড়স গাছগুলো নেই, পাতা টাতা নেই, কিন্তু ঢ্যাঁড়স টুকটাক বেরিয়ে যায় ঘরে খাবার মতো। আর এদিকে লাগানো হয়েছে কলমি শাক। এই দেখো ছোট ছোট পাতাগুলো বেরিয়েছে, সর্দি লাগানো হয়েছে। আর এখানে হচ্ছে গাজর, আর উপরে দেখো মাচা করে দেওয়া হয়েছে। এখানে চাল কুমড়ো, দুটো চাল কুমড়ো রাখা হয়েছে, এগুলো বড়ি দেওয়া হবে বলে। এর আগে 2-3টে ধরেছিল, সেগুলো তুলে খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো বিমসের গাছ, আর ওই মাচাতে চাল কুমড়োর গাছ আছে, আর উচ্ছের গাছ আছে। আর এখানে দেখো সজনে গাছটা, এই গাছটায় 12 মাস ডাঁটা ধরে। আর দেখো ঝিঙে গাছও আছে, একটি ঝিঙে ধরেছে। হনুমান এসে প্রচুর নষ্ট করে, প্রচুর খেয়ে নেয়। এই দেখো বাবু এবার আসছে, দেখো ভিজে তার কি অবস্থা হয়েছে দেখো। যেহেতু আমাদের বাড়িতে 12 মাসই নিরামিষ, 3 টাইমই এই শাকসবজি রান্না করা হয়, তাই বাড়িতে অল্প অল্প করে সমস্ত সবজি লাগানো হয়েছে। বাড়িতে যখন নিজেদের হাতে সবজির দানা বোনা হয় আর সমস্ত সবজি হয়ে বাগান ভর্তি হয়ে যায়, দেখে যেমন ভীষণ আনন্দ লাগে, সেই সব সবজি রান্না করে খেয়েও কিন্তু মানসিক ভীষণ শান্তি পাওয়া যায়। আর মানসিক শান্তির সাথে সাথে সুস্বাস্থ্য, কারণ এইসব সবজিতে না কোনো ওষুধ, না কোনো সার, কোনো কিছুই ব্যবহার করা হয় না। তাতেই দেখো কত সুন্দর হয়েছে। এখন আমার খসলা শাক তোলা হয়ে গেছে, এখন তুলে নেব কিছুগুলো মূলো শাক। মূলোগুলো ভীষণ ঘন হয়ে উঠেছে, একটু ফাঁকা ফাঁকা করে দিলে তারপরে মূলোটাও বেশ ভালো হবে। তাই কি ঘন যেখানে হয়ে আছে সেই পাতাগুলো তুলে নেব। আর তবে তোমরা যে যাই বলো, বাড়ির টাটকা সবজির কদরটাই আলাদা, তাই না? যারা বাড়িতে সবজি চাষ করেছে তারা বোঝে ঠিক কতটা আনন্দ। তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে, আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতেই আমার দুটো শাক তোলা হয়ে গেছে। তোমাদেরকে আরও কিছুগুলো গাছ দেখায়নি। এই দেখো এখানে লঙ্কা গাছ লাগানো হয়েছে, তারপরে বেগুন গাছ আর টমেটো গাছও আছে। প্রায় সমস্ত সবজিই আছে আমাদের বাগানে, যাটুকুই খুঁজবে অল্প অল্প করে সব কিছুই পাবে। তবে এখন চললাম শাকসবজি নিয়ে রান্না করতে। সবাই খুব ভালো থেকো, এইভাবে আমার সঙ্গে থেকো। রাধে রাধে, টাটা।